সুকান্তর 100 ইয়ার্স চলছে জন্মশতবর্ষ। ঋতু ম্যাডাম যেটা বলছিলেন যে যতক্ষণ দেয়া আছে প্রাণ, সুকান্তের কথায় যতক্ষণ দেয়া আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আমরা যেন ইতিহাসের সাক্ষী থাকতে পারি। ম্যাম যে কথা বললেন যে একটা রেভলিউশন, একটা চেঞ্জ পরবর্তী প্রজন্মের জন্য, আমার জন্য যদি না পারি, আমরা যেন সেটা করতে পারি। সবাই আর এবং আমাদের যারা স্পন্সর, ভিভো থেকে স্পন্সর এবং গ্রিন মেশিন থেকে ওনারা তাদের আমাদেরকে কিভাবে সাপোর্ট করছেন এই নিয়ে আমরা কথাবার্তা বলেছি। এরপরে আপনার কাছ থেকে আমরা 2-4টে কথা শুনতে চাইবো, তারপরে আমরা মেন যে মেডেল এবং টি শার্ট আনভেলিং ম্যারাথনের জন্য সেটা আমরা করব। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলকাতায় প্রায় 70টির উপরে রানার্স গ্রুপ আছে। একটা অভাবনীয় ব্যাপার যে এই 70টি গ্রুপের প্রত্যেকটা আমাদের সঙ্গে যুক্ত, তারা পার্টিসিপেট করছে, তারা আমাদের বিভিন্নভাবে হেল্প করছে এবং সেই কিছু গ্রুপ থেকে অনেকে আজকে এখানে এসেছে, তাদের লোগো আমরা দেখতে পাচ্ছি, তারাও তারা রয়েছে এবং টোটাল নিউজ যারা কভার করছেন তাদেরকে ওয়ান্স এগেইন থ্যাংক ইউ। আর এবার ঋতুদির কাছ থেকে আমরা কিছু শুনে নেব। Inspiration of our brand ambassadors, it's time to unveil the official t-shirt and medal of Run for Safe Food 2026. I'd like to present a video right now. Please can we turn on the light? সেটাকে আমি দারুণ একটা সাধুবাদ জানাই। নিয়ে এসে তাদের জায়গা করে দিয়ে জৈব চাষের বিষয়ে অবগত করা, এটা আমার কাছে একটা রেভলিউশনের মতো। ওখান থেকে এত মানুষের চাষ তো অবশ্যই একটা অন্য মাত্রা যোগ করে আমাদের সবার জীবনে, পলিউশন ফ্রি, কেমিক্যাল ফ্রি, পেস্টিসাইড ফ্রি, মানে একদম পিওরেস্ট ফর্ম আমরা পাচ্ছি। তো আই থিঙ্ক সেটা আমাদের জন্য যথেষ্টই কার্যকরী এবং আজকের দিনে যেরকম পলিউশন বেড়ে গেছে মানে এটা আমাদের কাছে এবং তার সাথে সাথে এই ম্যারাথনের অর্গানাইজেশন এবং এই এত মানুষের ম্যারাথনে যোগ দিচ্ছে কারণ তারা বিশ্বাস করে এটা একটা শুধুমাত্র এটা একটা মুভমেন্ট, এটা মিশন এবং এই মিশন যদি আমরা অ্যাকমপ্লিশ করতে পারি তাহলে ভবিষ্যতের জন্য এটা একটা দারুণ একটা প্রপার্টি হয়ে থাকবে, যেটা ভবিষ্যতে যারা আসছে তাদের জন্য এটা সমান উত্তর নিয়ে তারাও করবে। পলিউশন ফ্রি ওয়ার্ল্ড সবাই চায় এবং মুক্তি যে এটার একটা বড় পদক্ষেপ নিয়েছে সেজন্য আই এম ভেরি হ্যাপি টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস কজ। মুক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ফিলিংস। এটা তো বললাম আমি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস কজ। কারণ আমি মনে করি এটা শুধুমাত্র একটা ব্র্যান্ডিং না, এটা একটা মুভমেন্ট এবং এই মিশনটাকে যদি আমরা সবাই মিলে অ্যাকমপ্লিশ করতে পারি এটার একটা আলাদা পারপাস। আজকের দিনে কতটা জরুরি এই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া? অবশ্যই ছড়িয়ে দেওয়া জরুরি, সেই জন্য তো আমি এসেছি এটার জন্য কথা বলার জন্য। এবং আমি মনে করি যে এই মুক্তি যে প্রয়াসটা নিয়েছে এটা যদি আমরা সবাইকে ছড়িয়ে দিতে পারি, তাই জন্য সবাইকে বলি আমরা আপনাদের সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, যেটা আমাদের এই সোশ্যাল মিডিয়া পেজটা আমি খুব স্ট্রং, সেখান থেকে যদি আমরা সবাইকে পরিবারের নামে আনতে পারি তাহলে আমাদের এটা একটা বড় মিশন অ্যাকমপ্লিশ হবে। আমি বার্তা দিতে চাই যে আজকে এখানে আসা এবং এই আলোচনা এবং এই কথা বলার মধ্যে যেটা কথা না, এটা যেন আমরা অ্যাকশনে ট্রান্সলেট করি এবং সেই অ্যাকশনটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং 15ই ফেব্রুয়ারি এই ম্যারাথনের জন্য আমরা সবাই গিয়ার আপ হয়ে যাই এবং ওখান থেকেই শুরু আমাদের এই প্রয়াস। থ্যাংক Because not for only for
health, but also for a healthier tomorrow, right? So for the organic food. This is the organic movement we talk about, and let's get ready to reveal the official look of the Run for Safe Food 2026. So now I would like to call the visionaries of Muktis. Yes to a healthier lifestyle and yes to a toxic-free future for our children. So are you all with me or not? Tell me, are you all with me? Are you going to say yes for organic food and healthier lifestyle and toxic-free future? Yes. Yes, that's it. We are here to celebrate India's first ever relay-inspired marathon, where families, corporates, students, and communities join hands. Because safe food is not one person's job; it's a baton we all must pass forward. This run stands for energy, teamwork, responsibility, sustainability, and hope, all in one powerful event. So here we are again clapping for Run for Safe Food, which is organized by Muktis. Story. Maybe it is good to বাংলা থেকে কথা বলাই ওদের ভালো, এখানে বাঙালিতেই বেশি, তাই না? আমি জানি না সবাই সাথে কমিউনিকেট করতে পারছি কিনা। তো একটু বাড়িয়ে সবাই বলে, ব্যাপারটা এত কিছুই নয়। যেটা করার চেষ্টা করেছি, যেটা করা উচিত বলে মনে করেছি, সুন্দরবন থেকে বড় হয়ে ওঠা, যেমন দিদি বললেন, আর একাডেমিক হার্টশিপের সময় মধ্য দিয়ে বড় হয়ে উঠতে প্রবলেমটা বই করে শিখতে হয়নি, প্রবলেম মধ্যে দিয়ে বড় হয়ে উঠেছি, তো প্রবলেমটা বুঝি। তার জন্য কিছু সমাধান আনার চেষ্টা করেছি। মাত্র কয়েকজনকে দিয়ে যে অর্গানাইজেশন গড়ে উঠেছিল 2003-2005, সেটা আজকে সমস্ত জায়গাতে প্রায় বড় মাপে পৌঁছে গেছে। এখানে 2200 লোকজন পার্ট টাইম ফুল টাইম করে কাজ করছে, 5 লক্ষ মানুষের জন্য প্রত্যেক বছরে 1200 এমপ্লয়ি, 1200 ভলেন্টিয়ার বিভিন্ন দেশে প্রেজেন্ট। আপনাদের শুনে ভালো লাগবে হয়তো যে লাস্ট ইয়ার আমরা যে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ, ইন্ডিয়া গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করেছে সোশ্যাল স্টক এক্সচেঞ্জ, আমরা লিস্টেড, আমরা ফান্ড রেজও করেছি এবং খুব প্রায়োরিটি হিসাবে ইন্ডিয়ার মধ্যে থার্ড এবং ইস্টার্ন রিজিয়নের মধ্যে ফার্স্ট। আমরা লাস্ট ইয়ার, তার আগের বছরে 4 বছরের অক্লান্ত পরিশ্রম করার পরে আমরা ইউনাইটেড নেশনের মেম্বারশিপ পেয়েছি ইকোশকে, এবং আমরা সাকসেসফুলি আমাদের যে বাঙালি কমিউনিটি আছে, এই বাঙালি কমিউনিটি আপনারা সবাই শুনে থাকবেন, তাদের রিপ্রেজেন্টেটিভ এখানে আছেন এবং তাদের হেডরা আছেন, আপনাদেরকে পরিচয় করে দেবো। তারা আমাদেরকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে, স্ট্র্যাটেজিক এনজিও পার্টনার হিসাবে আমেরিকা এবং কানাডা বিভিন্ন জায়গাতে ইন্ট্রোডিউস করেছে। লাস্ট কয়েক বছর ধরে প্রচুর মানুষ হাত লাগিয়েছে, কমপ্লিটলি ভলেন্টিয়ার ড্রিভেন অর্গানাইজেশন। আজকের দিনেও আমি চাকরি করি, আজকে ছুটি নিয়ে আসতে হয়েছে, হাফ ডে ছুটি নিয়েছি। এবং আমাদের যেটা মডেল সেটা বলার চেষ্টা করি যে আজকের যে সামাজিক সেক্টরে যে কাজকর্মগুলো হচ্ছে, সেই সামাজিক সেক্টরের কাজকর্মের মধ্যে রাইট লোকজনের এঙ্গেজমেন্ট অনেক কম। তার জন্য যেটা ঘটছে যে বেশিরভাগ যে ট্যালেন্টেড মানুষ বা যারা রাইট মানুষ, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ পিএইচডি হোল্ডার কিংবা এনআরআই হতে পছন্দ করে, কিন্তু সামাজিক সেক্টরে একটি কমপ্লিটলি ডাক্ত আছে, সেই ডাক্তাররা ফিল আপ করার জন্য ভিডিওগ্রাফাররা আসে এবং তাদের কাছ থেকে তারা আমাদের এক্সপেকটেশন মিট করতে পারে না। এই গ্যাপটার জন্য আমরা দায়ী। আমাদের যারা লোকজন রয়েছে, যারা প্রথম সারির লোকজন, মেরিটোরিয়াস লোকজন, তাদেরকে সোশ্যাল সেক্টরে হাত লাগানো উচিত ছিল, কিন্তু তারা লাগাতে পারেনি। তার জন্যই আমরা তাদেরকে অ্যাপিল করি যে আপনাদের শুধু পয়সা দিলে হবে না, কিছুটা সময় বের করুন, কিছুটা সময় বের করে চলুন, আমরা সামাজিক কাজে হাত লাগাই। এবং আমাদের এই অ্যাপিল কয়েক হাজার মানুষ সেটাকে শুনেছেন এবং হাত লাগিয়েছে। দেখতে পাচ্ছেন প্রায় 125টার মতো অর্গানাইজেশন আমাদের সাথে পার্টনারশিপ করেছে। আপনারা দেখবেন আমাদের এখনো পর্যন্ত 45খানা প্রজেক্ট চলছে। আমরা এটাকে শর্টে 9টা এরিয়াতে ভাগ করেছি। হিলার এড বলে থাকি আমরা, হেলথ, এডুকেশন, এগ্রিকালচার, লাইভলিহুড, এনভায়রনমেন্ট অ্যান্ড সো অন, ডিজাস্টার ম্যানেজমেন্ট। প্রত্যেকটা এরিয়াতে আমাদের প্রজেক্ট আছে এবং এগিয়ে চলছে। আপনাদের একটি শর্ট করার জন্য আমরা কেবলমাত্র এগ্রিকালচারটা নিয়ে আজকের কথা বলবো আপনাদের সবার সাথে। 2009 যখন আয়লা হয়ে গেল, সেই মুহূর্তে আমি তখন সুন্দরবনের বাইরে আছি, দেশের বাইরে আছি, অস্ট্রেলিয়াতে। এখানে আপনারা জানেন কি বিভৎস রূপ, এত বড় ডিজাস্টার, এরকম ডিজাস্টার আমরা আগে দেখিনি। তারপরেও ডিজাস্টার এসেছে, আমরা হ্যান্ডেল করেছি, রেজিলিয়েন্ট হয়ে গিয়েছিলাম, কিন্তু ওই রকম প্রথমে আমরা হ্যান্ডেল করতে পারিনি তখন।
তো আমরা ভাবছিলাম যে কি ঘটবে, যেটা ঠিক ঠিক যে বর্ষার আগে, কারণ প্রচুর ফার্মার তখন ওখান থেকে মাইগ্রেট হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে, হয়েও ছিল। এবং আপনারা জানেন সুন্দরবনে যখন এই রকম মানুষগুলো যখন মাইগ্রেট হয়ে চলে যায় তখন সব থেকে বেশি সমস্যায় পড়ে আমাদের গৃহবধূরা এবং বাচ্চারা। এবং এখান থেকে আপনারা এটা জানেন, যারা সাংবাদিক বন্ধুরা আছেন তারা নিশ্চিত জানেন যে ভারতবর্ষের যে ওমেন যে পাচার হয়, মহিলার যে পাচার হয়, তার হটস্পট হচ্ছে সুন্দরবন এবং নর্থ ইস্ট। এবং এটা মূলত হয়ে থাকে যখন যখন আমাদের এরকম আয়লার মতো ডিজাস্টার নেমে আসে আমাদের সামনে, তখন এই মানুষগুলো দিশাহারা হয়ে যায়, তাদের জীবিকার জন্য এখানে ওখানে ছুটতে হয় এবং সেখানে সেই সুযোগগুলো নিয়ে এইরকম ধরনের বডি পাচার হতে শুরু করে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা ফার্মারদের নিয়ে একটি আন্দোলন শুরু করলাম, ভাবার চেষ্টা করলাম। ততদিন পর্যন্ত আমরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি, তো ন্যাচারালি এই জিনিসগুলো আমাদের জানা ছিল না, যদিও বা গ্রাম থেকে বড় হয়ে ওঠা, অতটা নিজের হাতে চাষ করা হয়নি। কিন্তু ইনফরমেশন টেকনোলজির জন্য আমরা খুব তাড়াতাড়ি পড়াশোনা করে বুঝে গেলাম যে কি করতে হবে। পুরোনো ট্র্যাডিশন অবলম্বন করলে দেখলাম 250 বছর আগে আমাদের বাপ ঠাকুরদারা যেভাবে সুন্দরবনের গাছ কেটে নোনা মাটিকে কনভার্ট করে আবার তারা চাষযোগ্য করেছিল, সেই পদ্ধতিগুলো তাড়াতাড়ি যদি অবলম্বন করা যায় তো তাহলে আমরা এই জমিকে আবার চাষযোগ্য করে ফেলতে পারবো, তাহলে এত মানুষের মাইগ্রেট হতে হবে। সেই দিয়ে জার্নি শুরু। সেই জার্নিটা গিয়ে দাঁড়ালো 2021-এ। অ্যাজ পার ফিকি ভারতবর্ষের 200 এনজিওকে ইভ্যালুয়েট করলো, করে তারা মুক্তিকে নাম্বার 1 বলে ডিক্লেয়ার করলো যে ক্লাইমেট এজেন্ট এবং অর্গানিক ফার্মিং। এটা গর্বের ব্যাপার। কিন্তু এই যে এটা করতে গিয়ে ভালো লাগলো, আবার খারাপও লাগলো, কারণ দেখলাম খুব কতিপয় মানুষ এই যে অর্গানিক ফুডটা খাচ্ছে বা অর্গানিক করছে তার প্রতি বা সে ততটাই অ্যাওয়ারনেস নেই। সমস্যা কোথায় কোথায় হলো দেখুন, আমরা যারা এখানে বসে আছি, শহরের মানুষ যারা গ্রামে যাই না, খুব কম যায় বা চাষবাসের মধ্যে যাই না, তারা সাধারণত চকচকে জিনিস পোকা না থাকলে সেই জিনিসটাকে ভালো বলে মনে করি। অথচ জিনিসটা হয়তো উল্টো। অনেক সময় যেটা চকচকে দেখছেন তার কারণ হচ্ছে ওখানে পোকা নেই, তার মানে ওটা বিষক্রিয়া ভর্তি, বিষ মারা হয়েছে। তাই তো আমাদের কাস্টমারদের মধ্যে অ্যাওয়ারনেস কম হওয়ার জন্য যে সমস্ত ফার্মার অক্লান্ত পরিশ্রম করে অর্গানিক ফার্মিং করছে তাদের ফুডসটা বিক্রি হচ্ছে না, মানুষ ওটাকে পছন্দ করছে না। তো তার মানে আমাদের একটা কাস্টমার এবং আমাদের মানুষ যারা আমাদের কনজিউমার্স আছে তাদেরও হিউজ অ্যাওয়ারনেসের দরকার রয়েছে। তারাও খুঁজছে অর্গানিক, কিন্তু কোনটা অর্গানিক তারা জানে না, বাজারে কিন্তু খুঁজে পায় না। তো সেরকম একটা উদ্যোগ দরকার। ফার্মার্সরা, প্রচুর ফার্মার্সরা আমাদের এখানে ভেজিটেবল তৈরি করছে, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আমাদের এখানে বিক্রি করার মতো জায়গা নেই। আমরা একটা চেন তৈরি করলাম, চেন তৈরি করে ডিস্ট্রিবিউট করা সেটা, এবং সেটা নন প্রফিট হয়েছে। তার প্রফিটটা আবার ফিরে যাচ্ছে ফার্মার্সের কাছে। এখানে কোনো প্রফিট নেওয়ার জায়গা নেই, কারণ আমরা নিজেরাই চাকরি করি। মূলত যারা আছে তারা ওই টু আমরা মোটামুটি ওখান থেকে বেরিয়ে এসেছি, দারিদ্রতা থেকে আমাদের ওখান থেকে পয়সা নেওয়ার প্রয়োজন পড়েনি বা পড়ছে না। এটা একটা উদ্যোগ শুরু হলো, কিন্তু এখানে যে একটা বৃহৎ আকারে যদি না যায় তাহলে এই অর্গানিক মুভমেন্টটা কোনোদিনই সার্বিকভাবে যাবে না। আপনাদের এখানে যারা আছেন সাধারণত মাথায় যে মুহূর্তে অর্গানিক ফুডের কথা বলছি আপনারা ভাবছেন এটা খুব দামি জিনিস, কিন্তু আপনারা ভেবে দেখবেন যেটা দামি হবে কেন, এটা ওর থেকে নর্মাল ভেজিটেবল থেকে কম দামে হওয়া উচিত। আপনাদের বলছি যে অর্গানিক ভেজিটেবলটা কি, অর্গানিক ভেজিটেবলের যে ইনপুট লাগে, ধরুন যে সার লাগে, খাদ লাগে, সেটাকে বাড়িতে বানানো যায়। তার মানে টাকা কোম্পানির টাকা কিনতে হবে না। ওখানে যে বিষ মারতেই হয় না, মানে বিষের রেপিলেন্ট থাকে, তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, বেশ কিছু পদ্ধতি আছে। তার মানে আপনাদের ভাষায় যেটা ইনপুট কস্ট যেটাকে বলে, সেই ফার্মিং ইনপুট কস্ট কিন্তু এর জন্য কম হওয়ার কথা। কিন্তু উল্টে হচ্ছে কিনা, অর্গানিক দেখবেন 5 গুণ দামে বেশি বাজারে বিক্রি হচ্ছে। আমাদের এখনো বিক্রি করতে হচ্ছে হয়তো একটু দাম দিয়ে, কিন্তু আমরা চেষ্টাই আছি সাধারণ মানুষের এবং সাধারণ ভেজিটেবলের থেকে কম দামে যাতে আমরা আনতে পারি। কিন্তু সেটা তবেই সম্ভব যেটা একটা মাস আকারে যদি বিক্রি হতে শুরু করে, মানুষ যদি এটা নিতে শুরু করে, অনেক ফার্মার যদি এটার সঙ্গে জোড়ে। কারণ আমি একটা গাড়ি এখান থেকে সুন্দরবন থেকে রান করছি এখানে, সেটা যদি 1000 কেজি ভেজিটেবল নিয়ে আসে, আর তার ক্যাপাসিটি হচ্ছে 2000 কেজি, মানে 20,000 কেজি নিয়ে আসা, তো ন্যাচারালি তার দাম বেশি পড়বে। এইরকম ধরনের ব্যাপার আছে যেগুলো আমরা অত ডিটেলসে আর যাচ্ছি না। কিন্তু এইটাই আন্দোলন যদি আমরা একা করছি, তখন এই জিনিসগুলো যখন শেয়ার করতে শুরু করলাম, অনেক মানুষ সেটার সঙ্গে এসে হাত লাগালো। আমি যেমন বললাম, আমাদের এনআরআই বন্ধুরা, বাঙালি অ্যাসোসিয়েশন, কালচারাল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের হেডি আছেন, আপনাদের সঙ্গে কথা বলবেন। আমরা যে এনএবিসি দেখি সেইখানে আমরা প্রচার করলাম, তার হেড হয়ে আজকে এসছেন, আপনাদের সামনে কথা পরিচয় করিয়ে দেবো। তারপরে আমাদের এখানে আমাদের হেডমাস্টার অ্যাসোসিয়েশন, আপনারা শুনেছেন কি জানি না, নিশ্চিত যারা সামাজিক বন্ধু, সাংবাদিক বন্ধু আছে তারা জানবেন।
পশ্চিমবঙ্গের প্রায় 6-7 যে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল আছে, তাদের প্রায় সবাইকে নিয়ে যে সংগঠন, বড় সংগঠন তৈরি হয়েছে, তারও হেড মানে হেডমাস্টার তিনিও আছেন, পরিচয় করে দেবো। তার সমস্ত স্কুল টিচার বাচ্চাদের মধ্যে দিয়ে এই মুভমেন্ট চালু করে নিয়ে যাওয়ার জন্য তিনিও আমাদের পাশে আছেন। আমাদের মধ্যে সামাজিক সংগঠন একটি সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা বলে শুরু হয়েছে এখানে। দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভে, এটা বোধহয় দেশের প্রথম, আমি যতদূর শুনেছি, সেটা একটি অর্গানিক খাত তৈরি করা হয়েছে নিউ টাউনে, এবং সেখানে আমাদের স্টল আছে শুধু নয়, আমাদের এই মুভমেন্টটা নিয়মিতভাবে ডিসকাশন করে মানুষের মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি ছোট করছি আপনাদের অন্যান্য কথা বলার সুযোগ দেওয়ার জন্য অন্যদেরকে। এখানে এই যে উদ্যোগটা আমরা নিচ্ছি, আমরা এবারে চাইলাম, আমরা যখন অ্যাপিল করলাম যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি মানুষদেরকে ইনভলভ করতে চাই, কারণ তারা এই কালচারাল জিনিসটাকে প্রচার করুক। আরো আমাদের এখানে ঋতুপর্ণা দিয়ে তাকে রাজি হয়েছেন, তিনি কি প্রায় বিনা পয়সা এই জিনিসটিকে নিয়ে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধু তাদেরকেও অ্যাপিল করছি, সবাই মিলে আসুন, আমরা একটা বিষমুক্ত খাবার কিভাবে মানুষকে দিতে পারি। বিষমুক্ত খাবার যদি না দেন তাহলে মানুষ অসুস্থ বেশি হবেই, কারণ খাবারটাই যদি আপনি বিষযুক্ত খাবার খান আর যদি কেমিক্যাল যুক্ত খাবার খান তাহলে সেটাও ভালো থাকবে না। একটা সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, ভারত স্বাধীন হওয়ার পরে আমাদের খাবারের ক্রাইসিস ছিল, আমরা যা পেয়েছি তা পেয়েছি, কিন্তু এখন টাইম এসেছে যে আমাদের খাবারের দিকে নজর দেওয়া, খাবারটাকে মেডিসিন হিসাবে খাওয়া এবং সেটার দিকে আমাদের নজর দেওয়া, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তার জন্যই আমরা ভাবলাম যে এইরকমই যারা ছুটছে, আগে দেখুন আজকে থেকে 15 বছর আগে ম্যারাথন নেই বললেই ছিল, কলকাতাতে হতোই না, 1-2 জায়গায় 5 বছর হতো, কিন্তু আজকে প্রায় প্রত্যেক সপ্তাহে 1-2 কোনো না কোনো জায়গায় রান হচ্ছে এবং বিভিন্ন মানুষ স্বাস্থ্য সচেতন ভাবে তারা বিভিন্ন ভাবে ছুটছে। তাহলে তাদেরকে নিয়ে আমরা যদি অ্যাওয়ারনেসের মধ্যে নিয়ে যাই, তারা যেহেতু হেলথ সচেতন, তাদেরকে আমরা অ্যাপিল করলাম, তারা সবাই এগিয়ে এলো। আর আজকের অনুষ্ঠানে তারা ফলো করেছিল, আমরা যদি এটাকে বড় করে এগিয়ে নিয়ে যেতে পারি, সবাই যদি এটাকে পার্টিসিপেট করেন, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আমরা একদিন শিওর সারা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষকে সবাইকে আমরা বিষমুক্ত খাবার আমাদের বাচ্চাদের তুলে দিতে পারবো, এই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আবার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। একটা জোরে হাততালি হয়ে যাক, এই সচেতনতার জন্য কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠান। শুধুমাত্র রান কলিগ মিলন অলরেডি বললো যে আমরা কি করে নর্থ আমেরিকান কনফারেন্স বা বঙ্গ সম্মেলন সিএবি কি করে মুক্তির সঙ্গে কাজ করছে। 2022-এ আমাদের কিছু কিছু প্রজেক্ট আমরা মুক্তির সঙ্গে করি, যে কি করে সাস্টেইনেবল বাড়ি বানানো যেতে পারে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তারপরে আমরা কিছু কিছু কাজ করেছি আপনাদের কিছু গ্রামে, লাইটের ব্যবস্থা করা, স্ট্রিট লাইট। সো আমরা অলওয়েজ চেষ্টা করি, বিকজ আমরা যখন কথা বলি শঙ্করের সঙ্গে, সত্যজিতের সঙ্গে, ওই দেশে যখন ওরা এসেছিল, রিয়েলি ভেরি ভেরি এক্সাইটিং, এনকারেজিং, যে আমাদের মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে শঙ্কর এবং তার বন্ধুরা ঠিক করলো যে গ্রামের উন্নতি করবে। অ্যাকচুয়ালি দিস ইজ নট সামথিং ভেরি ইজি, রাইট? 100টা ছেলের মধ্যে, 1000টা ছেলের মধ্যে হয়তো একজন করে যে ঘরে এসে ঘরের করে উন্নতি হয় চেষ্টা করা। আমরা আরো এই সে অ্যাওয়ারনেস সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি। তাই দিস ব্যাটল সিম্বলাইজ পাসিং অন দ্যাট অ্যাওয়ারনেস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার পারসন, ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। দ্যাট ইজ দ্য মেইন ভিউ আর মেইন কনসেপ্ট অফ ইট। তারপরে বলবেন যে এটা টিম কেন? সমাজটা একটা গোষ্ঠীবদ্ধ জায়গা, এখানে একটা কমিউনিটি, সেখানে একটা সবাই একসঙ্গে না হলে সমাজ তৈরি হয় না। আপনি অনেক কিছু নিজের জন্য করতে পারেন, যদি পাশে কেউ না থাকে তার কোনো মূল্য নেই। তার মানে একটা টিম হতে হবে, একটা একসঙ্গে গোষ্ঠীবদ্ধ লোক হতে হবে, না হলে আপনি যাই করুন না কেন মানুষ হিসাবে তার কোনো মিনিং আপনি হয়তো খুঁজে পাবেন না। তাই একটা টিম। এবার টিমের মধ্যে, সমাজের মধ্যে কিছু লিডার থাকে, যেমন শঙ্কর আজকের এই চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে এসছে। আমরা যদি শঙ্করকে লিডার বলি, তাহলে আপনার সেই টিমে আপনি একজন লিডার, যে আরো 4 জনকে নিয়ে এসে বলছে যে চল একটা ভালো কাজের জন্য, একটা ভালো কাজ হচ্ছে। আমরা মুক্তির সঙ্গে যুক্ত আছে আর কিভাবে আমাদের এই কাজটাকে সাপোর্ট করছে। থ্যাংক ইউ। ভালো, নমস্কার, আমি মিলন আহমদ। আমি উত্তর আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকি এবং আমরা
একটা সম্মেলন করি যেটাকে বলা হয় বঙ্গ সম্মেলন, এবং প্রতি বছর ধরে আজকে 46তম বঙ্গ সম্মেলন আমরা উদযাপন করতে চলেছি নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে। এই অনুষ্ঠানটি পুরোপুরি বাংলা অনুষ্ঠান। আমরা বাংলা ভাষাকে ওইখানে আমাদের নেক্সট জেনারেশনের কাছে কিভাবে আমাদের কালচার, আমাদের হেরিটেজ সেইভাবেই তুলে ধরি। আজকে আমরা যদিও গত সপ্তাহে আমাদের এই কিক অফ অনুষ্ঠান হয়ে গেছে, এই কিভাবে আমরা করব কি প্রোগ্রাম, কিন্তু আজকে আমাকে ডাকা হয়েছে এই মুক্তির সম্বন্ধে কিছু বলার জন্য। এই মুক্তির সঙ্গের সাথে আমরা জড়িত 2020 সাল থেকে, সেই যে আমফান কোভিড হওয়ার পরে যখন ওরা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তখন বলি নিশ্চয়ই। আমরা তখন একটা অনলাইন প্রজেক্ট করি, অনলাইন প্রোগ্রাম করি, যেখানে আমরা ফান্ড রেজ করেছিলাম, এবং সেইখান থেকেই আমাদের সাথে আছে। এবং আমি খুবই আনন্দিত যে মুক্তি যে জিনিসটা করেছে এইভাবে এত বছর ধরে করে আসছে। রিয়েলি আই এম প্রাউড অফ মুক্তি। আমার কাছে আমরা যে আজকে ধরুন 40, 45, 50 বছর ও দেশে আছি, এই যে অর্গানিক ফুড সম্বন্ধে আগে আমরা যখন এই দেশ ছেড়েছিলাম আমাদের কোনো ধারণাই ছিল না, কারণ আমরা তখন বাজারে তো সব সার কেমিক্যাল ছিল না, আপনারা জানেন কিভাবে হতো, এবং তখন আমাদের ধারণাই ছিল না যে এটা এই অর্গানিক ফুডটা কি। ও দেশে যাওয়ার পরে বুঝতে পারলাম এই যে প্রসেস ফুড, যেটা হচ্ছে কেমিক্যাল দিয়ে করে এটা করতো, তার আমরা এটা আস্তে আস্তে বুঝতে পারি যে হোয়াট ইজ অর্গানিক ফুড, এবং তারপরে আমরা ওইটাকে চেষ্টা করি। কিন্তু সেটা যে এখন এদেশে এইভাবে আস্তে আস্তে সবাই মানুষ জ্ঞাত হচ্ছে এবং মুক্তি তাদের কাছে তুলে ধরছে, রিয়েলি আই এম প্রাউড অফ। আর আমি ধন্যবাদ জানাচ্ছি শঙ্কর এবং তার টিমকে এই সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং লোকে যাতে ভালোভাবে আরো এটাকে ঠিক করে। এবং যেটা আরেকটা ব্যাপার, এটা অর্গানিক ফুড যেটাকে বলা হচ্ছে, এটা একটু কস্টলি হয়ে যায় অনেকের কাছে, কিন্তু সেটা এমন ভাবে করুক। আজকে আমেরিকাতেও একটা সময় অর্গানিক ফুড ভীষণ কস্টলি ছিল, এখন কিন্তু আমরা স্টিল ইটস নট দ্যাট কস্টলি। সেইভাবেই যদি এটাকে করা যায় যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে, আমি সেই রিকোয়েস্টই করবো শঙ্কর এবং তার টিমকে, যারা সেইভাবে আরোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আমি এই বলেই আমার শেষ করছি, কারণ আমাকে আরেকটা জায়গায় যেতে হবে, আমার আরেকটা মিটিং আছে। থ্যাংক ইউ শঙ্কর আর টিম, থ্যাংক ইউ এভরিবডি, প্লিজ এনজয়। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। প্রেস ক্লাবে যখনই আসি তখনই খুব সিগনিফিকেন্ট কোনো ইনসিডেন্ট হয়, এবং প্রেস ক্লাবের একটা আলাদা ঐতিহ্য আছে, এবং সেখানে যখন আসি তখন জানি যে এখানে যে অনুষ্ঠানটা হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তবে আমি যেটা নিয়ে আজকে কথা বলবো, এবং এই মুক্তি গ্রুপের সঙ্গে যে আমি আমার অ্যাসোসিয়েশন করেছি, সেটা শুধুমাত্র একটা নিছক অ্যাসোসিয়েশন নয়। ইট ইজ নট জাস্ট আ মিয়ার অ্যাসোসিয়েশন, ইট ইজ ফর আ কজ, অ্যান্ড হোয়াট আ গ্রেট কজ। তো আমি মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকে জীবন ব্যস্ত এবং অনেক কিছুই হয়তো সেখানে আমাদের প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে থাকি, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্যস্ততার বাইরে গিয়ে, যেগুলো আমাদের আশেপাশটাকে আরো যদি আমরা ভালো করতে পারি এবং আরো কিছু মানুষের জন্য যদি ভাবতে পারি, সেরকম কিছু কাজের মধ্যে যখন আমি নিয়োজিত করি নিজেকে, তখন ইট গিভস মি লট অফ প্লেজার, প্রাইড অ্যান্ড হ্যাপিনেস। তো দিস অ্যাসোসিয়েশন মিনস আ লট টু মি, বিকজ এটা শুধুমাত্র একটা অ্যাসোসিয়েশন না, এটা আমাদের একটা রিহ্যাবিটেশনের মতো, এবং একটা অ্যাটমসফিয়ারকে আরো ভালো করার জন্য, আরো সবুজ করার জন্য, এবং সুন্দরবনের চাষিদেরকে আবার নতুনভাবে ইনভিগারেট করার জন্য, তাদের এই অসম্ভব ভালো এই যে জৈব চাষের বিষয়টা, সেটা আই থিঙ্ক মুক্তি দারুণভাবে এটা এনেছেন। এবং মুক্তি রান ফর সেফ ফুড 2026 এই ম্যারাথন আমাদের কাছে একটা দারুণ অভাবনীয় ব্যাপার। আজকে যেটা উনি বললেন যে অবভিয়াসলি এতগুলো কত 70 রানার গ্রুপ এটার মধ্যে অ্যাসোসিয়েটেড হয়েছে, সো ইটস আ ভেরি ভেরি বিগ থিং। তো এই পুরো আয়োজনের জন্য ওনাদের একটা হাততালি আমি আশা করবো।
এবং আই থিঙ্ক ইটস আ ভেরি প্রাউড মোমেন্ট ফর আস। তো দু একটা কথা একটু বলি, যেটা আমি মনে করি যে কিছু ডেটা আছে যেখানে আমার কাছে লেখা আছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং আমি নিজে খুবই আপ্লুত এবং খুব আনন্দিত এবং ভেরি প্রাউড টু বি অ্যাসোসিয়েটেড উইথ মুক্তি রান ফর সেফ ফুড ম্যারাথনের সঙ্গে। আমি as a brand ambassador for Run for Safe Food 2026. This event is not just a run, it is a movement, a mission and a message. যেটা আমি বললাম, যেটা শুধুমাত্র একটা ম্যারাথন নয়, এটার মধ্যে একটা পারপাস আছে, একটা ভালোবাসা আছে এবং একটা বৃহত্তর স্বার্থের জন্য কাজ আছে। তো আই থিঙ্ক দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং। এটা শুধু একটা দৌড় নয়, এটা একটি অঙ্গীকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও বিষমুক্ত খাবার দেওয়ার প্রতিশ্রুতি। অর্গানিক খাবারের মধ্যে আমরা যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাই সেটা একেবারেই পিওর এবং তার মধ্যে কোনো রকম আর্টিফিশিয়াল কোনো মিনস নেই, কোনো পেস্টিসাইড নেই, কোনো রকম হার্মফুল কিছু নেই। তাই এটা একেবারেই সব কিছুর থেকে মুক্ত, একদম পিওর ফর্মে আসছে। তো সেই জন্য এইটার একটা বিশেষ ইম্পর্টেন্স আছে আমাদের জীবনে। Today, as we unveil the official T-shirt and the finisher medal, we celebrate something much larger. It is right to eat safe, organic, chemical-free food. কেমিক্যাল ফ্রি ফুড আমাদের খুবই দরকার এবং সারা পৃথিবীতে এখন অনেক দূষণ, সেই দূষণ মুক্ত করা উচিত আমাদের। তো মুক্তি যেই প্রয়াসটা নিয়েছে, আই থিঙ্ক দ্যাটস এ গ্রেট এন্ডেভার অ্যান্ড আই বিলিভ দ্যাট দিস উইল মেক আ হিউজ চেঞ্জ। Thousands of organic farmers in the Sundarbans and across Bengal have chosen the harder path so that we can live a healthier life. আপনাকে একটু আগেই বললাম আপনাদের যে সুন্দরবনের চাষিরা কিভাবে, চাষিদের ওনারা কিভাবে রিহ্যাবিট করেছেন এবং তাদেরকে সুযোগ দিয়েছেন এই জৈব চাষ করার, এবং এইভাবেই আমাদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অর্গানিক ফুড, যেটা মুক্তি আমাদের দিচ্ছে। তো আমি সব স্পন্সরদের থ্যাংক করছি। We understand the need, the urgency and the importance of this cause. যেটা আপনাদের বললাম, your support truly insular. আপনারা সবাই প্লিজ এই মুভমেন্টটাকে সাপোর্ট করবেন, সবাইকে জানাবেন, আপনাদের ফেসবুকে লিখবেন এবং আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে জানাবেন যে অর্গানিক খাবারের উপকারিতা কতটা। এবং এই ম্যারাথন শুধুমাত্র একটা প্রয়াস না, এটা একটা রিয়েলি একটা মুভমেন্ট এবং এই মিশনে যদি আমরা আরো অনেক বেশি মানুষকে আনতে পারি তাহলে আমাদের পারপাসটা ডেফিনেটলি সার্ভ হবে। To the runners, groups and fitness communities, your energy is the heartbeat of this event. যে রানার গ্রুপরা যারা এখানে এসছে তারা কোথায় দেখতে পাচ্ছি না, তাদের জন্য জোরে হাততালি হবে। You are the heartbeat of this marathon এবং আপনাদের সাহায্য এবং আপনাদের এই প্রয়াস কিন্তু এই ইভেন্টটাকে দারুণ সাকসেসফুল করবে। সো অবভিয়াসলি এখনই আপনারা ইউ পুট ইউর লেসেস অন এন্ড পুরো জুতো জুতো করে রেডি হয়ে যান দৌড়াবার জন্য। দৌড়বিদ বন্ধুদের রানের গ্রুপগুলোকে আপনার এই ইভেন্টের আপনারাই এই ইভেন্টের প্রাণশক্তি, এটা আমি বলতে চাই। এবং সুন্দরবন ও বাংলার হাজার হাজার কৃষক কঠিন পথ বেছেছেন যাতে আমরা স্বাস্থ্যকর জীবন পেতে পারি। তাদের এই ত্যাগ আমাদের কাছে সত্যিই অনুপ্রেরণামূলক। আমি আরেকটা কথা বলবো যে জৈব খাদ্যের পক্ষে দাঁড়াও, নিজের সুস্থতার জন্য দাঁড়াও, পরিবেশের জন্য দৌড়ো। এখনই এটা বলছিলাম যে পরিবেশ আমাদের দূষিত হয়ে যাচ্ছে, পরিবেশকে আমাদের আরো সুন্দর করতে হবে, আরো গ্রিন করতে হবে, আরো দূষণ মুক্ত করতে হবে। তোমার সন্তানদের ভবিষ্যতের জন্য দৌড়ো। ভীষণ ইম্পর্টেন্ট এই লাইনটা, যে আমরা শুধু না, আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের একটা দূষণ মুক্ত এবং কেমিক্যাল ফ্রি লাইফ দিতে হবে, যেখানে কিন্তু তারা একেবারে পিওর অ্যাটমসফিয়ারে নিঃশ্বাস নেবে। এটা আপনারা চান কিনা? তো উই শুড অল পার্টিসিপেট। একদম। আমি এর সাথে তিনবার একটা সবাই মিলে একটা স্লোগান হয়ে যাক, সেফ ফুড অ্যান্ড হেলদি ফিউচার। সবাই মিলে বলবো, ঋতুদি তুমি বলবে সেফ ফুড, আমরা সবাই বলবো হেলদি ফিউচার। আর ইউ অল রেডি? আমি জাস্ট শেষ করে দিই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। 15ই ফেব্রুয়ারি 2026 সবাইকে, সবার সাথে দেখা হবে মাঠে এবং চলুন আমরা দৌড়ই, নিজের জন্য নয়, শুধু ভবিষ্যতের জন্য। So all let's
বি অন দ্য রান। আর আপনাদের সবার সঙ্গে দেখা হবে 15ই ফেব্রুয়ারি রান ফর সেভ ফুডে। থ্যাংক ইউ। একদম। এবার সবাই বলুন তুমি রিগার্ডিং অর্গানিক ফুড, আমি স্যারদের কথা শুনছিলাম। আমিও বীরভূমের একটা প্রত্যন্ত এরিয়াতে বড় হওয়া, সেখানে আমি দেখেছি ছোটবেলাতে যে গোবর সারগুলো থেকে শুধু সবজি হয়। তাই আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা গোবর সারলে কি হয়? তো বাবা বললো যে আমরা এই আলট্রা মডার্ন এজে যে সবজিগুলো খাই, সেই সবজিগুলো পুরো পেস্টিসাইডে ভর্তি। সেই সবজিগুলোকে একটা প্রসেসিং এর দ্বারা ওই পেস্টিসাইডকে মুক্ত করে যায়, বাট সেখানে নিউট্রিশন ভ্যালু বলে কিছু থাকে না। তো এই পার্টটাকে যদি আমাকে ওয়েব আউট করতে হয়, তাহলে আমাদের এই গোবর সার বা এই জাতীয় পদ্ধতির মধ্যে যেতে হয়। তখন বাবাও জানতেন হয়তো অর্গানিক ব্যাপারটা, তো এই অর্গানিক ব্যাপারটা এসে তারপরে। তো আমার একটা আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের বন্ধুদের মাধ্যমে, উপস্থিত সবার উপর এই আবেদন যে এই অর্গানিক ফুডটাকে যত বেশি প্রমোট করা যায় আমাদের উচিত প্রমোট করা, আমাদের নেক্সট জেনারেশন। এবং এখন থেকেই আমাদের বাচ্চাদের শেখাতে হবে যে কি করে অর্গানিক ফুডটাকে অ্যাভেল করা যায়। তাতে যদি এখন 2 টাকা বেশি দামও হোক, সেটা আমাদের অ্যাভেল করা উচিত। নমস্কার, ভালো থাকবেন, শুভ সন্ধ্যা।